গেল জুলাই মাসে গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার উল্লেখ করে অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, প্রথমবারের মতো দেশের আদালতে ক্যামেরা বসবে, যে কেউ তা দেখতে পারবে যে কোনো জায়গা থেকেই। তাজুল ইসলাম আরও জানান, স্বচ্ছতার স্বার্থে যা প্রয়োজন তাই করা হবে। হত্যাযজ্ঞের তথ্য চেয়ে ইতোমধ্যে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠানো হয়েছে। কবরস্থান কর্তৃপক্ষের কাছেও তথ্য চাওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে গত ৮ সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার প্রমাণ নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। তাই দেশবাসীর কাছে তিনি আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে তা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর। আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই। দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারো প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।